বাউল শিল্পীদের উপর যারা হামলা করেছে তাদেরকে গ্রেপ্তার করা হবে, এটা সরকারের সিদ্ধান্ত। আজকে প্রেস সচিব আনুষ্ঠানিকভাবে এটা জানিয়েছে। বোঝা যাচ্ছে বেশ কয়েকদিন তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে, চিন্তা করেছে কি হবে না হবে। শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নিয়েছে যে না, এটা ছাড় দেওয়া যাবে না। মানিকগঞ্জে ওই আবুল হোসেন সরকার যে শিল্পী, তার উপর হামলা, গ্রেপ্তার, এবং এটাকে কেন্দ্র করে একটা ধর্মীয় উন্মাদনা তৈরি করার চেষ্টা করেছে কেউ কেউ। বলা হচ্ছে যে সে ধর্মকে বিকৃত করছে, এই সমস্ত অপবাদ এখন দেশ জুড়ে দেখবেন যে এই যে মাজার, তারপরে দোয়া মাহফিল সহ বিভিন্ন যার যার অবস্থান থেকে এই গোষ্ঠীকে ওই গোষ্ঠীকে তারা বিধর্মী বা ইসলাম বিরোধী আখ্যা দিয়ে তাদের উপর চড়াও হচ্ছে, হামলা করা হচ্ছে। এই কর্মকাণ্ডগুলো গত বেশ কিছুদিন থেকে হচ্ছে এবং একটা অস্থির একটা অবস্থা। তার বিপরীতে এগুলিকে নিয়ন্ত্রণ করার জন্য কোনো রাজনৈতিক পক্ষ নেই, বরং কেউ কেউ মনে হচ্ছে মদত দিচ্ছে। বিএনপি মাঝে মধ্যে স্টেটমেন্ট দিচ্ছে, কিন্তু খুব শক্তভাবে মাঠে নেমে এগুলিকে প্রতিরোধ করার মতন কোনো অবস্থানে নেই। আরো দুঃখজনক হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যারা দেশব্যাপী এত বড় আন্দোলন করলো, তারাও এইসব সম্প্রদায়কে, এইসব উস্কানিকে বিপরীতে তারা মানুষকে রক্ষা করা, সেই উদ্যোগ আয়োজনটাও একেবারেই স্থিমিত নাই বলতে গেলে। আর জামাত ইসলামের কথাটা আর আমি বললাম না। তারা মাঠে নেমে এই ধরনের মানে ধর্মীয় উস্কানি, লাশ পোড়ানো, মরদেহ কবর থেকে তুলে এনে লাশ পোড়ানো, মাজার বা দরগা শরীফের উপর যে হামলার ঘটনা, তার বিপরীতে তারা কেন ঢাল হয়ে থাকলো না? তারা এত গর্ব করে যে তারা মন্দির পাহারা দিয়েছে, তাদের কারণে মন্দির ধ্বংস হয়নি, কিন্তু মাজার ধ্বংস হচ্ছে, দরগা শরীফ ধ্বংস হচ্ছে, এতে সমস্যা নেই। আমাদের দেশের এই সমস্ত বহু প্রাচীন আমল থেকে আউল বাউলদের বলা হয় যে এই বাংলাদেশের সংস্কৃতি কৃষ্টির সাথে যেগুলো মিশে আছে, এখন এইগুলোকে তারা টার্গেট করছে। টার্গেট করে বলা হচ্ছে এগুলো হলো ইসলাম বিরোধী। এই ইসলাম বিরোধী তকমা দিয়ে ঝাঁপিয়ে পড়ছে এক ধরনের চরম একটা অশান্তি এবং সাম্প্রদায়িক একটা দৃষ্টিভঙ্গি, যেটা ছিল না শেখ হাসিনার আমলেও। যেই পরিস্থিতিটা ছিল না, এখন সেই পরিস্থিতিটা লক্ষ্য করতে হচ্ছে। এবং গত এক সপ্তাহ ধরে কিন্তু এই ঘটনাগুলো চলছে এবং রীতিমতো কোনো কোনো ধর্মীয় দল মানে হুমকি দিচ্ছে যে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। খুলনায় মানববন্ধন করেছে, সেখানে হামলা। আরো কয়েক জায়গায় বাউল শিল্পীদের উপর হামলা চালানো হচ্ছে। এখন শিল্পীরা তো শিল্পী, তাদের তো ওই শক্তি নেই এগুলি মোকাবেলা করা। আর তাদের এই ক্ষুদ্র গোষ্ঠীকে রক্ষা করা, এটা হচ্ছে বাংলাদেশের যারা গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে না তারা করে, কিন্তু যারা গণতান্ত্রিক রাজনীতি করবে তাদের শিক্ষাটাই হলো যে সমস্ত ধর্ম, বর্ণ, গোত্র, ছোট ছোট নৃগোষ্ঠী সবাইকে রক্ষা করা। কিন্তু দুঃখজনকভাবে সেটা দেখা যাচ্ছে না। এবং যখনই হামলা করা হচ্ছে তৌহিদি জনতার ব্যানারে, এবং বলা হচ্ছে যে তারা ইসলাম বিরোধী। এই অবস্থা চলতে চলতে আজকে এমন একটা পর্যায়ে ঠেকেছে যে বাংলাদেশের যে এতকালের যে একটা অসাম্প্রদায়িক রাজনীতি বা রাষ্ট্রের যে একটা চরিত্র, সেই চরিত্রটাই মনে হচ্ছে মানে পাল্টে যাবে। এবং এই উগ্রবাদটা ভয়ঙ্কর ভাবে মাথা চাড়া দিয়েছে। এবং এটা কেন দিয়েছে? এটা কারণে যারা বাংলাদেশে চেয়েছে ফ্যাসিবাদ মুক্ত একটা গণতান্ত্রিক রাষ্ট্র, তাদের জন্য একটা বড় ধরনের একটা আঘাত, যে তার বদলে তারা দেখতে পাচ্ছে যে একটা ধর্মীয় উগ্রবাদ সেটা মাথাচাড়া দিয়ে বসেছে। এখন সরকারের এই সিদ্ধান্তটা ভালো, সেই সিদ্ধান্ত অনুযায়ী কর্মকাণ্ড করতে গেলে কিছু ধর্মীয় গোষ্ঠী সামনে এসে দাঁড়াবে। সেগুলি মোকাবেলা শুধু সরকারের আইন শৃঙ্খলা বা সরকারের দায়িত্ব না, রাজনৈতিক শক্তিগুলো যদি রাস্তায় না নামে, পথে না নামে, তাহলে বাংলাদেশের একদম পুরো রাষ্ট্রের চরিত্র বা এতদিনকার যে প্রচলিত যে গণতান্ত্রিক মূল্যবোধ মানে সমুন্নত রাখার যে চর্চা ছিল, সেটা আস্তে আস্তে বিদায় নিবে।